আমার এইখানে বেলুস আছে, এখানে বসে আছে, এইখানে বেলুসির আব্বা একটা ঘর বানালেন, একজন লোক কিষান রাখলেন, সবগুলো জমি চাষ করবে, মনে আছে ওদের। আমি তখন নতুন নতুন মৌলবী, নামাজ পড়তে হবে ভাই, কাপড় ঠিক নেই। আরে দূর মিয়া, কাপড় পাক লাগে নাকি? না থাকলে না পাক কাপড়ে হয়, নিয়ত তো জানি না। আরে মিয়া, নামাজের আবার নিয়ত লাগে নাকি? আমি জোহরের নামাজ পড়ছি, আল্লাহ চলবে। সূরা কেরাতে জানি না। আরে মিয়া, সূরা কেরাত থাকে না, সুবহানাল্লাহ বলি নামাজ হয়। টুপি যে নেই, আরে মিয়া টুপি লাগে নাকি? শেষে বেচারা নামাজ পড়লো, পরে আস্তে আস্তে নামাজি, পুরো নামাজি হয়ে গেল। এখান থেকে যখন গেলেন নামাজি হয়ে গেছেন। তো বেচারা বলতো যে জোকের মতো হুজুর হলে নামাজ না পড়ে উপায় নেই। কথা বুঝতে পারেননি? আমরা নামাজকে কঠিন করে ফেলি। নামাজের দুটো দিক আছে, একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। এখানে সাধ্যের ভিতরে নবীর তরিকা, সাধ্যের বাইরে না। এটা হলো নামাজের আসল, সাধ্যের ভিতরে নবীর তরিকা। তার মানে আপনি যেটা পারেন করেননি গুনাহ হবে, যেটা পারেননি করেননি কোনো গুনাহ হবে না। দাঁড়াতে পারেননি, দাঁড়ানো নামাজে ফরজ না নফল? ফরজ। একজন দাঁড়াতে পারেনি, হবে না? বসে শুয়ে হবে। তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে। অথচ আমরা টুপি, জামা, বাগ কাপড়ের অজুহাতে অনেকে নামাজ পড়ে না, আমরা তাকে বুঝাতে পারি না। অনেকে সূরা কেরাত নিয়ত জানে না বলে নামাজ পড়ে না, এরকম লোক লক্ষ লক্ষ আছে। অথচ নিয়ত জিনিসটার সাথে ইসলামের সম্পর্ক নেই। নিয়ত মানে মনে পড়বেন, মনের ভিতরে মনের নিয়ত উপস্থিত থাকবে। মুখে পড়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি। উলামায়ে কেরাম পরবর্তী যুগে বলেছেন মুখে করলে দোষ কি, একটু করুক। এর থেকে এমন অবস্থা হয়েছে, আমার মনে হয় এখানে গোবিন্দপুরের দু একজন আছে পুরনো, আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শিখাতাম, তখন ভাঙা মসজিদ ছিল। নামাজ কি শিখাতাম? প্রথমে সূরা ফাতিহা, এরপরে আত্তাহিয়াত, এইসব দিয়ে। নামাজ পড়ে যখন এই রাস্তা দিয়ে যাইতো, আমাদের গ্রামের দু একজন মারা গেছেন রাহিমাহুমুল্লাহ, তারা জিজ্ঞেস করতো, এই কোনে গেছিলি রে? আমাদের ঝিনাইদহের বাংলা। নামাজ পড়তে গেছি, নিয়ত জানিস? বলে মৌলবী বলেছে নিয়ত লাগবে না। আরে নিয়ত ছাড়া যে নামাজ হয়, তাহলে নামাজ শেখাই নিয়ত লিখেছে কেন? যুক্তি। শুধু নিয়ত না, সূরা ফাতিহাও জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলমান হচ্ছে, তুমি সূরা ফাতিহা শিখবে। যতদিন না শিখবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়বে। এটা রাসূলুল্লাহ শিখেছেন।